এই মুহূর্তে আপনাদেরকে সিরাজগঞ্জে নিয়ে যেতে চাই, কারণ সবুজে গর্ব দেশ এই স্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জের এনায়েতপুরে অনুষ্ঠিত হচ্ছে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। আরো বিস্তারিত জানাচ্ছেন, আমাদের সাথে থাকছেন, যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং রুনিয়া, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা সবসময় একটি সমৃদ্ধ একটি জেলা। এই জেলায় কিন্তু সবুজে ঘেরা বাংলাদেশ গড়তে এই জেলার মানুষরা কিন্তু সবসময় বৃক্ষরোপণের প্রতি তারা আগ্রহ প্রকাশ করে থাকেন। একই ধারাবাহিকতা কিন্তু সিরাজগঞ্জে আজকে এনায়েতপুরে আইসিএল স্কুলে চলছে সেই বৃক্ষরোপণ কর্মসূচি, এবং এখানে মূলত যিনি বৃক্ষ বিতরণ করে থাকেন একজন বৃক্ষপ্রেমী শহীদুল ইসলাম। তিনি দীর্ঘদিন যাবৎ মূলত এই অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই সমস্ত বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করে থাকেন। আসলে সুস্থ সমাজ, সুস্থ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ, এটি গড়তেই মূলত তার এই প্রত্যয়। দীর্ঘদিন যাবৎ আপনি এই কাজগুলো করে যাচ্ছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ করছেন, এই কাজটা কেন করেন? আলহামদুলিল্লাহ, প্রথমে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতার পাশাপাশি ধন্যবাদ জানাই যমুনা টিভি পরিবারকে, যারা আমার এই ক্ষুদ্র কর্মকে জাতির সামনে তুলে ধরছেন। তার সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই কাজটা করে থাকি, বিশ্বের জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে, আর এই মোকাবেলা এখন থেকে যদি আমরা না করতে পারি তাহলে অদূর ভবিষ্যতে এই জলবায়ুটা কৃষি ক্ষেত্রে বেশি প্রভাব ফেলবে আমাদের দেশে। বাংলাদেশে এমন একটা অঞ্চলে অবস্থিত, তাই আমি এখনই উদ্যোগ নিয়েছি এই কর্ম করার জন্য। বৃক্ষ বিভিন্ন স্থানে রোপণ, পাশাপাশি আমি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করে আসছি। ধন্যবাদ আপনাকে। আপনি উদ্যোগটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই যমুনা টেলিভিশনের পক্ষ থেকে, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে এই যে শহীদুল ভাইয়ের কর্মকাণ্ড যেটি হচ্ছে এবং দীর্ঘ সময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কাজগুলো করে থাকেন, কেমন লাগে আপনাদের কাছে? না, এটা খুবই চমৎকার উদ্যোগ, এবং তিনি যে একজন বৃক্ষপ্রেমী হিসেবে সমাজে যে কাজ করছেন। আজকে যেমন আমাদের সিরাজগঞ্জের এক প্রত্যন্ত অঞ্চলে একটা স্কুলে তিনি কিন্তু এসছেন, এবং এই শিশুদের হাতে তিনি চারা তুলে দিচ্ছেন, এবং এই শিশুরাই আগামী প্রজন্ম গড়বে, এবং তাদের হাতে যে তিনি চারা তুলে দিচ্ছেন, এই গাছগুলো একদিন বড় হবে, এবং এই দেশের সমস্ত প্রকৃতিতে ভারসাম্য রক্ষার জন্য এই গাছগুলো অত্যন্ত প্রয়োজন হবে এবং কাজে লাগবে, এবং আমাদের এই প্রকৃতি রক্ষা হবে এই বৃক্ষ রোপণের মাধ্যমে। অবশ্যই সেটি বৃক্ষরোপণ হবে এবং সবুজে ঘেরা বাংলাদেশ হবে। এই যে শহীদুলের এরকম কর্মকাণ্ডকে আপনারা কিভাবে দেখেন সমাজের মানুষ হিসেবে? আমরা সমাজের হিসেবে ওনাকে খুব ধন্যবাদ জানাই, এবং ওনার বিভিন্ন কাজে আমরা সহযোগিতা করে যাচ্ছি। ওনার নিজস্ব ইয়ের থেকে উনি যে উদ্যোগ নিছে, আমাদের সবাই এই কাজটা করা উচিত। কেমন লাগে কাজগুলো দেখতে পেরে? অনেক ভালো লাগে। উনি নিজ উদ্যোগে গাছগুলো রোপণ করে, সাথে সাথে আমাদের বলে ডাকে যে আমরা সাথে সাহায্য সহযোগিতা করি। উনি একা পারে না, হয়তো আমাদের ডাকে সাথে গাছগুলো লাগায় পরিচর্যা করি, খুব ভালো লাগে। খুবই ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। যে শিক্ষার্থীরা মূলত এই গাছগুলো বা চাষের কথা বলতে চাচ্ছি, এই যে আজকে কি গাছ পেলাম? পেয়ারা গাছ। আচ্ছা, কি কোথায় লাগাবা? বাড়িতে। বাড়িতে আরো গাছ আছে? কেমন লাগে গাছ কাটতে পেরে? ভালো লাগে। কেন গাছ গাড়ো? অক্সিজেন পাওয়ার জন্য। ধন্যবাদ। এই যে বৃক্ষ তোমরা বাসায় লাগাও এবং বৃক্ষের পরিচর্যা কেন করো বাবা? গাছ আমাদের অনেক সাহায্য করে। আমরা গাছ থেকে ফল পাই, ফুল পাই, কাঠ পাই, যেটি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, এবং সেটি পোড়ানোর পর যে কয়লা পাই সেটা দিয়ে আবার বিদ্যুৎ উৎপাদন করা হয়। সো এটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো আমাদের সবার উচিত গাছ লাগানো। ধন্যবাদ। বাবা, কি গাছ পেয়েছো? গাছ লাগাবো বাসায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি গাছ পেয়েছো বাবা? কি গাছ পেয়েছো বাবা? আম গাছ। বাসায় লাগাবা? জি। আচ্ছা, একটি বৃক্ষ এখানে রোপণও করা হচ্ছে। আমরা রোপণের একটি দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। এখানে শিক্ষকরা রয়েছেন, শিক্ষিকারা যারা রয়েছেন, তারা কিন্তু আসলে সেই বৃক্ষগুলো রোপণ করছেন। এই যে আজকে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করতে পারছেন, কেমন লাগছে? অবশ্যই অনেক ভালো লাগছে। গাছ আমাদের পরম বন্ধু, আমরা সবাই জানি। গাছ আমাদের খাদ্য দেয়, গাছ আমাদের কাঠ দেয়। আমরা গৃহস্থলীতে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরিতে গাছ আমাদের পরম বন্ধু হিসেবে কাজ করে। তাছাড়া আমাদের বেঁচে থাকার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, অক্সিজেন, সেটা আমরা গাছ থেকেই পাচ্ছি মূলত। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায় গাছ আমাদের পরম বন্ধু। ধন্যবাদ। সেক্ষেত্রে আসলে এই যে বৃক্ষের সাথে মানুষের একটি নিবিড় সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকে আরো দূর করতে আসলে কি কি করা উচিত বলে মনে করছেন আপনারা? আমাদের অবশ্যই বেশি বেশি গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে বেশি বেশি। আর আমরা নির্বিচারে গাছ না কাটি, পরিবেশ ভালো রাখি, পরিবেশের ভারসাম্য বজায় রাখি। জলবায়ু পরিবর্তনের সাথে গাছের বৃক্ষের একটি বড় সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের সাথে এই বৃক্ষের সম্পর্ক গড়ে তুলতে আর কি করা উচিত বলে মনে করছেন? যেখানে ফাঁকা জায়গা আছে সব জায়গায় বনায়ন করা উচিত। মানে আমরা কোনো জায়গা ফাঁকা না রেখে সব জায়গায় গাছ লাগাই, গাছ লাগানো উচিত সবার, এবং পরিচর্যা করা উচিত। এই যে ধীরে ধীরে বৃক্ষ আসলে বনায়ন থেকে অনেকটা হারিয়ে যাচ্ছে, এগুলোকে ফিরে আনতে কি করা উচিত আমাদের?
এখানে আমাদের নতুন প্রজন্ম যারা আসবে তাদেরকে গাছের গুরুত্ব তুলে ধরতে হবে এবং গাছ যে ইকোলজিক্যাল ব্যালেন্স করে থাকে সেটা হচ্ছে তাদেরকে বোঝাইতে হবে। এবং আমরা ইতিমধ্যে দেখছি যে আমাদের দেশেও যে ইন্ডিজিনাস কিছু প্লান্ট ছিল এগুলো কিন্তু প্রায় বিপন্ন বা অতি বিপন্ন ডেট তালিকাভুক্ত যেগুলো হয়ে গেছে। বিশেষ করে আমাদের সেই গাছগুলোর দিকে নজর দেওয়া উচিত। হর্টিকালচারগুলো এখন যেটা করে থাকে যে বিভিন্ন বিদেশি যে ফলগুলো সেগুলো তারা হচ্ছে চারা উৎপাদন করছে, কাটিং করছে, বাট আমাদের বাংলাদেশের দেশীয় যে কিছু গাছগুলো আছে আমার মনে হয় যে হর্টিকালচার এবং যারা নার্সারির বিজনেস করে তাদের উচিত দেশীয় ফলজ এবং ফুলের গাছগুলোর দিকে গুরুত্ব দেওয়া। এই যে শহীদুল ভাইয়ের কর্মকাণ্ডকে কেমন লাগে আপনাদের? না, শহীদুল ভাই আমি তো অনেক দিন ধরে দেখি শহীদুল ভাই এই কাজে অনেক দিন হলো আছে। তিনি আমাদের এলাকায় অনেক প্রত্যন্ত স্কুলে গিয়েও গাছগুলো রোপণ করেছে। তাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আইসিএল স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আসলে একজন বৃক্ষপ্রেমী শহীদুল ইসলাম ছোট্ট একটি চাকরি করেন, সেখানে থেকে যে আয়টি হয় সেই আয়ের কিছু অংশ দিয়ে মূলত এভাবে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে আসলে এই অর্থাৎ বৃক্ষগুলো তিনি বিতরণ করে থাকেন এবং তার এই বৃক্ষ বিতরণের মধ্যে দিয়ে কিন্তু আসলে তিনি একটি জানান দিতে চান যে সবুজে ঘেরা বাংলাদেশ গড়তে হলে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের সাথে মোকাবেলা করতে হলে বৃক্ষের কোনো বিকল্প নেই। অবশ্যই জলবায়ু পরিবর্তনের সাথে দেশকে বাঁচাতে হলে এবং আগামী প্রজন্মকে বাঁচাতে হলে বেশি বেশি করে বৃক্ষ লাগাতে হবে এবং বৃক্ষের পরিচর্যা করতে হবে। বৃক্ষে সবুজে ঘেরা বাংলাদেশ গড়তে হবে, তবেই না হয় বাংলাদেশ একসময় জলবায়ু পরিবর্তনের সাথে তারা এই লড়াই করে বাঁচতে পারবে আগামী প্রজন্ম। এমনটাই মনে করছেন আজকের আয়োজকরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল, অসংখ্য ধন্যবাদ।